আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, কালকে আমরা খারা জবর পড়েছিলাম। আজকে আমরা খারা জের পড়ব। আজকে আমরা এটা শিখব যে যেই হরফটার নিচে খারা জের থাকে সেই হরফটাকে কিভাবে উচ্চারণ করতে হয়, সেই হরফটাকে কিভাবে পড়তে হয়। প্রিয় দর্শক, আজকে আমরা এটা শিখব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি যেভাবে পড়াবো খুব মনোযোগ সহকারে শুনবেন এবং সেভাবেই উচ্চারণ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আসুন আমরা আজকের সবকটা পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যে কোনো একটি কিতাব হোক পড়তে প্রথমে বিসমিল্লাহ পড়ে নেবেন। ইনশাল্লাহ এতে কি হবে? বরকত হবে। হাদিস পাকের ভিতরে রয়েছে যে যেই কাম বিসমিল্লার সাথে আরম্ভ না করা হয় সেই কামটা অপরিপূর্ণ থেকে যায়। এই জন্য প্রতিদিন যখনই আপনি যে কোনো কাম করেন প্রথমে বিসমিল্লাহটা পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ই ই প্রিয় দর্শক, এটার উচ্চারণ হবে ই, কারণ হামজার নিচে রয়েছে খারাজের। খারাজের এটাকে উর্দুতে বলা হয় খারিজের, আমরা বাংলাতে বলবো খারাজের। যেই হরফটার নিচে এ ধরনের এই খারাজের থাকবে সেই হরফটাকে টেনে পড়তে হবে। কোরআনের ভিতরে যে জায়গায় এ ধরনের হরফ আসবে যে তার নিচে খারাজের রয়েছে সেই হরফটাকে টেনে পড়তে হবে, এটা মনে রাখবেন। প্রিয় দর্শক, পড়ুন। ই, হামজা খাড়ি জের ই। বি, বা খাড়ি জের বি। তি, তা খাড়ি জের তি। সি, তা খাড়ি জের সি। জি, জিম খাড়ি জের জি। হি, হা খাড়ি জের হি। খি, খ খাড়ি জের খি। দি, দাল খাড়ি জের দি। জি, জাল খাড়ি জের জি। রি, র খাড়ি জের রি। জি, জা খাড়ি জের জি। সি, সিন খাড়ি জের সি। শি, শিন খাড়ি জের শি। সি, صاد খাড়ি জের সি। দি, ضاد খাড়ি জের দি। তি, ত খাড়ি জের তি। ত খাড়ি জের তি। জি, জ খাড়ি জের জি। ই, আইন খাড়ি জের ই। গি, গাইন খাড়ি জের গি। ফি, ফা খাড়ি জের ফি। কি, কফ খাড়ি জের কি। কি, কাফ খাড়ি জের কি। লি, লাম খাড়ি জের লি। মি, মিম খাড়ি জের মি। নি, নুন খাড়ি জের নি। উই, ওয়াও খাড়ি জের উই। হি, হা খাড়ি জের হি। ই, হামজা খাড়ি জের ই। ই, ইয়া খাড়ি জের ই। প্রিয় দর্শক, এটা হলো খাড়া জের। এটাকে খাড়া জেরও বলতে পারেন এবং খাড়ি জেরও বলতে পারেন, দুটাই শুদ্ধ। প্রিয় দর্শক, আমরা উপর থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা আমরা এই নিচে যে বাক্য, নিচে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর ভিতরে আমরা প্র্যাকটিস করব। উপরে যেভাবে আমরা পড়লাম সেই হরফগুলো যখন নিচে আসবে সেই হরফটাকে সেভাবে ইনশাল্লাহ আমরা টেনে পড়ব। ইলাফি, হামজা খাড়ি জের ই। লাম খাড়া জবর লা। ইলা, ফা জের ফি। ইলাফি বিহি, বা জের বি। হা খাড়ি জের হি। বিহি, ইবাদিহি। আইন জের ই। বা আলিফ জবর বা। ইবা, দাল জের দি। ইবাদি, হা খাড়ি জের হি। ইবাদিহি। রুসুলিহি, র পেশ রু। সিন পেশ সু। রুসু, লাম জের লি। রুসুলি, হা খাড়ি জের হি। রুসুলিহি। নূরিহি, নুন ওয়াও পেশ নু। র জের রি। নূরি,
হা খাড়ি জের হি নূরিহি ওয়াকিলিহি ওয়াও জবর ওয়া কফ ইয়া জের কি ওয়াকি লাম জের লি ওয়াকিলি হা খাড়ি জের হি ওয়াকিলিহি হাদিহি হা খড়া জবর হা জাল জের দি হাদি হা খড়ি জের হি হাদিহি বিকালিমাতিহি বা জের বি কাফ জবর কা বিকা লাম জের লি বিকালি মিম খড়া জবর মা বিকালিমা তা জের তি বিকালিমাতি হা খড়ি জের হি বিকালিমাতিহি বিআয়াতিহি বা জের বি হামজা খড়া জবর আ বিআ ইয়া খড়া জবর ইয়া বিআয়া তা জের তি বিআয়াতি হা খড়ি জের হি বিআয়াতিহি বিকিতাবিহি বা জের বি কাফ জের কি বিকি তা আলিফ জবর তা বিকিতা বা জের বি বিকিতাবি হা খড়ি জের হি বিকিতাবিহি বিয়ামিনিহি বা জের বি ইয়া জবর ইয়া বিয়া মিম ইয়া জের মি বিয়ামি নুন জের নি বিয়ামিনি হা খড়ি জের হি বিয়ামিনিহি ফিহি ফা ইয়া জের ফি হা খড়ি জের হি ফিহি। প্রিয় দর্শক, আজকে আমরা পড়লাম খারিজের। খারিজেরকে টেনে পড়তে হয়, খারিজেরকে টেনে পড়তে হয়, এই কথাটি মনে রাখবেন। প্রিয় দর্শক, ইতিপূর্বে আমরা পড়েছিলাম হারাকাত। হারাকাত হলো তিনটি, জবর, জের এবং পেশ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা আমরা জানি। তারপর আমরা পড়েছিলাম হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা হলো তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা। এগুলোকে টেনে পড়তে হয়। তেমনইভাবে খারা জবর, খারিজে এবং উল্টা পেশ, এই তিনটাকেও টেনে পড়তে হয়। প্রিয় দর্শক, খারা জবর কালকে আমরা পড়েছিলাম, আজকে আমরা পড়লাম খারিজের, এবং কালকে আমরা ইনশাআল্লাহ উল্টা পেশ পড়ব। প্রিয় দর্শক, সবকগুলোকে ভালোভাবে দেখে নিন, ভালোভাবে বুঝে নিন এবং বারবার এই সবকগুলো পড়তে থাকুন। ইনশাআল্লাহ আপনি একদিন কোরআনে কারীমকে সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন মুফতি খায়রুল ইসলাম ইউটিউব চ্যানেল। এবং আপনি যদি কোরআন শিখতে পছন্দ করেন, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।